আমি তো তোর একমাত্র আপন মামা রে। তোর ভালো মন্দ সব তো আমাকেই দেখতে হয়। তাই তো তোর ভালোর জন্য আমি খুনে সাহায্য করবো। ওই পাগলাটা যদি আবার তোর কাছে আসে তাহলে তোর এই প্লেনটা তো ক্যান্সেলে পরিণত হয়ে যাবে। তাই তো ওই পাগলাটাকে আমি তোর কাছ থেকে সরিয়ে দেবো। আমি ওকে তোর জীবন থেকে সারা জীবনের মতো সরিয়ে দেবো। ভালো মানুষের জীবনের বিনিময়ে আমার জীবনে কখনো সুখ শান্তি ফিরে আসবে না মামা, শান্তি ফিরে আসবে না। অসহ্য যন্ত্রণা আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কে আছো? আমার ওষুধ নিয়ে এসো। আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। এই নাও তোমার ওষুধ। আমার সমস্ত যন্ত্রণা বেরান করে দিয়ে দু চোখে শান্তির ঘুম এনে দেবো। যাও বলি কেউ না দাদা বাবু, কেউ না। ওতে যে বিষ মেশানো আছে। মিথ্যা কথা। না, মিথ্যে নয় দাদা বাবু, মিথ্যে নয়। রামুদা, এতদিনেও তুমি বুঝতে পারলে না? ওই ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি ঘুমে ঢলে পড়ো। ঘুম ভাঙলেও তুমি সুস্থ স্বাভাবিক ভাবে কথা বলতে পারো না। সারা শরীর তোমার তর করে কাঁপতে থাকে। আর ওতে যদি বিষ নাই থাকে তাহলে কেন তোমার এমন হবে? তুমি ঠিক বলেছো রামুদা, তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। না ঠিক নয়, না ঠিক নয়। ওকে তাড়াও, এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দাও, না হলে ও তোমাকে সুস্থ হতে দেবে না। বৌদিমণি, যে মানুষটা এই দাদা বাবুকে সেই ছোট্টবেলা থেকে নিজের কোলে পিঠে করে এত বড়টি করে তুলেছে, তার ভালো মন্দ বোঝার ক্ষমতাটা তোমার থেকে অনেক বেশি আছে বৌদিমণি, অনেক বেশি আছে। যা করে এতদিন যা করেছো সেটা মাইনের লোভেই করেছো। ঠিক বলেছো বৌদিমণি, তুমি ঠিক বলেছো। আমি সত্যি তো চা করবো, তাই তো সামান্য মাইনের লোভে মনিবের ছেলেকে আমি নিজের ছেলের মতো মানুষ করেছি। কিন্তু তুমি তো তার স্ত্রী। আজ প্রায় 1 মাস হলো তোমাদের বিয়ে হয়েছে। এই 1 মাসে তুমি তোমার স্বামীর জন্য কতটুকু কি করেছো? অনেক কিছু করেছি। না, কিছুই করনি বৌদিমণি, তুমি কিছুই করনি। রোজ রাতে তুমি ওই অসুস্থ মানুষটাকে একা ঘুম পাড়িয়ে রেখে অন্য ঘরে উঠে গেছো। আজ 1 মাস ধরে নকল বইয়ের মতো নকল ভালোবাসা দিয়ে এই মানুষটাকে তুমি ঠকিয়েছো বৌদিমণি, তুমি ঠকিয়েছো। কিন্তু কেন বৌদিমণি, কেন তুমি এমন হলে? তুমি না সতী সাবিত্রী দেশের মেয়ে, বেহুলার দেশে জন্মেও তুমি স্বামীর মর্ম বুঝলে না বৌদিমণি। আমি ঠিক তুমি ঠিক তোমার নারী জনক, যে নারী তার আদর যত্ন সেবা দিয়ে তার স্বামীর মন জয় করতে পারে না, তার স্ত্রী হওয়া সাধে না বৌদিমণি, তার স্ত্রী হওয়া সাধে না, তার স্ত্রী হওয়া সাধে না।
মল্লিকা তুমি তাহলে রোজ রাত্রে আমাকে ঘুমন্ত অবস্থায় একা ফেলে অন্য ঘরে রাত কাটাও। আমি এতদিন নকল ভালোবাসার ভান করে আমাকে তুমি ঠকিয়েছ মল্লিকা। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চাইছো মল্লিকা? মল্লিকা মল্লিকা তুমি তোমার এই ক্ষমার বিনিময়ে কি আমার আর এই অবিশ্বাসটাকে ফিরিয়ে দিতে পারবে? আমার লাঞ্ছিত প্রতারিত ভালোবাসাকে আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব ক্ষতি আমি পূরণ করে দেবো গো। মল্লিকা চাই না তোমার ওই নকল ভালোবাসা। শাহজাহান তাজমহল বানিয়েছিল, মমতাজ বানায়নি। পাহাড় কেটে নদী পাহাড় করেছিল, তিনি করেনি। সুপ্ত ভবনে 12 বছর পড়শি ভাই ছিল চণ্ডীদাস, রজকিনী বাইনি ভালোবেসে জীবন দিয়েছিল দেবদাস, পার্বতী দেয়নি। যুগে যুগে ভালোবাসার পরীক্ষা ছেলেরাই দিয়ে এসেছে, মেয়েরা দেয়নি, মেয়েরা দেয়নি। মল্লিকা চাই না তোমার এই নকল ভালোবাসা। আজ আমি শুধু ঘুমাতে চাই মল্লিকা, শুধু ঘুমাতে চাই। যদি পারো তুমি আমাকে চিরনিদ্রায় ঘুম পায়ে দিও মল্লিকা, চিরনিদ্রায় ঘুম পায়ে দিও। বলো না গো, বলো না, তুমি অমন কথা বলো না। আরে ডার্লিং, তোমার কান্নার অ্যাক্টিং তো দারুণ। মনে হচ্ছে তুমি যে সত্যি সত্যি কাঁদছো। আমার অভিনয় তোমার খুব পছন্দ হয়েছে, তাই না? কি যে বলো মাইরি, তুমি একেবারে আমার এই শোনো পর্যন্ত তোমার প্রশংসা একেবারে করছো। আর তুমি? আমি তো ভাবতেই পারছি না এত তাড়াতাড়ি তুমি পাগল বাবুটাকে কি করে কাবু করতে পারলে। এই তুমি একটা কথা বললে কা, যেমন করি হোক এখনো তোমাকে এখানে 6 মাস থাকতে হবে। আর এই 6 মাসের মাইন্ড হাতে পেলে টাকা ছাড়া তুমি কিছুই চাও না, তাই না? টাকা ছাড়া আর চাইবার কি আছে মল্লিকা? এই তুমি টাকাই তো সব, টাকাই বউ আর বউই টাকা। এই তোমার জন্য একটা সোনার হার কিনে নিয়েছি। সোনার হার? এটা কিন্তু তোমার ভালোবাসার উপহার নয় মল্লিকা, এটা তোমার দক্ষ অভিনয় করার পুরস্কার। না, অভিনয় শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো পুরস্কারই তোমার কাছ থেকে নেব না। নেবে না? নেব, তবে তবে সোনার হার নয়, তার থেকে অনেক অনেক বেশি দামি। আর সেই পুরস্কার হবে তোমার সর্বহারা জীবনের মল্লিকা, বুক ভরা হাহাকার, বুক ভরা হাহাকার। মল্লিকা, মল্লিকা, যাস শালা। মল্লিকা হঠাৎ কেঁদে উঠলো কেন? তবে কি কথা বলতে যেন মনে হচ্ছে ও সর্বহারা জীবনে বুক ভরা হাহাকার। তবে কি মল্লিকা আমার ওপর অভিমান করে? না না, এটা হবে কেন? ও তো নিজেই এই চাকরিতে রাজি হয়েছিল। দোষরা মেয়েদের আমি নিকুচি করেছি বলে সব ভালো, সারা একেবারেই মনটা ভালো নয়। চৈতালি মাই সুইট ডার্লিং, আজ প্রথম তোমায় এত কাছে পেয়ে জানতে পারলাম তুমি কত সুন্দর। আমি প্রথম কাজ পেলাম, তোমার স্পর্শে আমার সারা দেহে মনে কি অপূর্ব শিহরণ যাচ্ছে। তাই তো আমার এই মন যেন মুক্ত বিহঙ্গনির মতো নীল আকাশে ভেসে যেতে চাইছে। এই মনের আকাশে এই সোনার দূরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা গো চারিদিক তোমাকে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো
দেখি, তুমি কেন কেন এসেছো এখানে? কিচ্ছু না তোমাদের অপরাধ দৃশ্যটা আমি দু চোখ ভরে দেখতে এলাম। কি বললি? দেখি কি তোমরা এমন অপরাধীর মতো দূরে সরে আছো কেন? কাছে এসো, আরো কাছে এসো, একেবারে বাম ভাঙা বন্যার মতো একে অপরের বুকে ঝাঁপিয়ে পড়ো। আর আমি তোমাদের সেই অপরূপ নগ্ন প্রেমের দৃশ্যটা এই দর্শকদের সামনে তুলে ধরে বলবো, মাননীয় দর্শক মন্ডলী, আপনারা তো সিনেমা যাত্রা থিয়েটারে অনেক অনেক প্রেমের কাহিনী দেখেছেন, কিন্তু বাস্তবের খোলা রঙ্গমঞ্চে এই ভাসুরার ভাদর বয়ে নগ্ন প্রেমের দৃশ্য দেখেছেন কি? সাবধান বসন্ত রায়, ভাইয়ের সম্পর্কটাকে তুমি নিজে হাতে কলঙ্কিত করেছো। তাই ইচ্ছে করলে আমি সেই ভাইয়ের সম্পর্কটা মুছিয়ে তোমার এই নোংরা হাত তুমি ভেঙে দুমড়ে মুছে দিতে পারি। আরে তোকে আমি ভাই বলে স্বীকারই করি না। আরে তা করবে কেন? তুমি না উচ্চ শিক্ষিত ব্যারিস্টার ভদ্রলোক, আর আমি সারা কাজ করা সামান্য একটা তুলি। দর্শক মন্ডলী, আপনারা দেখলেন তো আমার বিলেত ব্যারিস্টার দাদা তার এই কুলি ভাইটাকে ভাই বলে ভাই ভাবতে ঘেন্না করলেও তার সুন্দরী বউটাকে নিয়ে নিজের বউ ভেবে ভর্তি করতে এত বেশি ঘেন্না করে না। একটা কথা তুই কাজ করে শুনে রাখ, চৈতালি তোর মন্ত্র পড়া বউ হলেও ওকে আমি আগেও ভালোবাসতাম, আর এখনো ভালোবাসি এবং ভবিষ্যতেও ভালোবাসবো। মাইন্ডেড। আর তুমি শুনে রাখো বসন্ত রায়, তোমার এই কামন্দ ভালোবাসাটাকে আমি ভেঙে গুঁড়িয়ে টুকরো টুকরো করে দেবো। না, তা তুমি কখনোই পারবে না প্রশান্ত। তুমি আমাকে চোর মারলে। দ্বিতীয় বার আমার নামটা উচ্চারণ করলে তোমার মুখটাই আমি ভেঙে দেবো। আজ আমি বার উচ্চারণ করবো। তুমি কি ভাবলে তোমার গুন্ডামির ভয়ে আমি সবকিছু মুখ করে সহ্য করি? হ্যাঁ, মানবে। আমি শিক্ষিত ভদ্র সন্তান বলেই এতদিন তোমার সমস্ত নোংরা আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। এবার আবার তোমার সেই তোমার মতো একটা চরিত্রের স্ত্রীকে সাহায্য করতে দরকার পড়ে আমি গুন্ডা থাকলে প্রস্তুত। ছাড়ো, এবার সেই তুমি স্বামী নয়, জোর করে আদায় করে নেবে তার স্বামিত্বের অধিকার। এটা বলছি আসলে ও আমার একটা ভদ্র মহিলার সম্ভ্রম লুটতে তুমি হাত ওঠাও, তুমি হাত আমি ভেঙে দেবো হাতকে। আমি আপনাকে সব বলছি স্যার, আমি আপনাকে সব বলছি। তোমার যা বলার তুমি আদালতে বলবে। আমি নিজের চোখে এই ঘটনা ঘটতে দেখেছি, এই ঘটনার উপর ভিত্তি করে তোমায় আমি গ্রেফতার করলাম। সুশান্ত, তোর হাতে হাঙ্গার কেন? কি করছিস তুই? ওকে আমি চিনে মাস্টার স্যার। হ্যাঁ ঠিক, কিন্তু কি করেছে ও? কোন অপরাধে ওকে আমি অ্যারেস্ট করেছে? একটা ভদ্র মহিলার কি বলেন? এক ভক্ত মহিলার এ কথা শোনার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? এত নিজ মনের বিরুদ্ধে আমার মান সম্মান বংশমন্ত্রীরা জলাঞ্জলি দিয়ে শেষে কিনা তুই
দেবে, কে শিক্ষা দিবে, এই সমাজের কোনো মানুষই জানো আর কোনো মা বোন যে সম্পূর্ণ হানির করার সাহস না পায়। তো ওরে এক অক্ষর দিয়ে করা মা শব্দ দিয়ে মানে জানে না, 3 অক্ষর দিয়ে করা পদ্মার অর্থ জানতে তাই টুকরো দিন আর আমাকে দাদা বলে ডাকবে না। ওরে আমি জানবো আমার আদর্শের গর্ব, আমার একমাত্র ভরসার শান্ত মারা গেছে। বর্দা, বর্দা তুমি আমাকে চিনতে পারলে না বর্দা? তোমার আদর্শকে তুমি এত সহজে বুঝলে বর্দা, এত সহজে বুঝলে। আহ! তুই গাড়ি চলে যা, চলে যা, চলে যা। বেশ। তোকে আমি আর সহ্য করতে পারছি না। বেশ বর্দা, বেশ। আমি চলেই যাচ্ছি বর্দা, আমি চলেই যাচ্ছি। যার জীবন থেকে সত্য হারিয়ে গেছে, যার নিষ্কলঙ্ক প্রাণে কলঙ্কের গভীর ক্ষত চিহ্ন, সেই চরিত্রের প্রশান্ত লক্ষণ আছে। আজ তোমাদের সভ্য সমাজের আলোর জগৎ থেকে বিদায় দিয়ে ওই অন্ধকারে হারাতে চললো বর্দা, ওই অন্ধকারে হারাতে চললো। তবে তবে যাওয়ার আগে হতভাগার একটা শেষ প্রণাম তুমি নাও বর্দা। না বেশ বর্দা, বেশ। আমি চলে যাচ্ছি। এই মুখ কোনদিন আমি দেখাবো না। তুমি ঈশ্বরের কাছে তাই মনোবাক্যে প্রার্থনা করে বলো, হে ঈশ্বর, এই দেখাই যেন আমাদের শেষ দেখা হয়, এই দেখাই যেন আমাদের শেষ দেখা হয়। রামায়ণে রামচন্দ্র পিতারে কারো ছিল বনবাসে ছেড়ে সিংহাসন, আমার কারণে না, ও শয়তান প্রশান্ত রামচন্দ্র হলেও আমি কিছুতেই সীতা হতে পারবো না। আর সেই জন্যই তো ওই শয়তানটা অ্যারেস্ট হয়েছে বলে আমার খুব আনন্দ। আর সেই জন্য আমার বসন্তের নির্দেশে আমার বলতে ইচ্ছে করছে, চাহো তুঝে রাত দিন जीना नहीं तेरे बिन, हाँ, तेरे लिए, तेरे लिए, तेरे लिए, चाहो तुझे रात दिन, जीना नहीं तेरे बिन, तोड़ा तेरे रक्त में, तोड़ा तेरे रक्त में, तोड़ी सारी दुनिया। চমৎকার ছেলে অতি চমৎকার, চমৎকার তোমার মানসিকতা। আজ শেষটা বিচারের রায় বেরোলো, মিথ্যা অপরাধে পড়ানো মাথায় নিয়ে সে আর 5 বছর জন্য জেলে গেল, আর তুমি কিনা বাড়িতে বসে মনের আনন্দে গান গাইছো। তবে কি ভাবলি ওই চরিত্রহীন লম্পটার জন্য আমি মনের দুঃখে কাঁদবো? তোমার পাষাণ হৃদয়ে যে কান্না বলে কিছু নেই তা আমি জানি বলতে চাও, তা আমি জানি। নইলে শেষটা শেষ বিদায় বেলা তার 2 ফোঁটা চোখের জল দেখতে অন্তত একটি বার তার সামনে যেতে বলতে। ভাই তো আমার ভালোবাসার মানুষ, তার জন্য আমার সময় জানাতে হবে। আরে ওটাকে আমি মানুষ বলে মনেই করি না। তা তো বলবি। কিন্তু একটা কথা গাও থেকে বড় বৌদি, ওই অমর্ষ যদি না থাকতো, কে তোমাকে এই বাড়িতে স্ত্রীর মর্যাদাতে নিয়ে আসতো? কে তোমার সমস্ত কলঙ্কের মেনে নিয়ে তোমার স্মৃতিতে পরিচিতায় পবিত্র ছিল? এই নেতার জবাব সুশান্ত! আপনি এসেছেন, দেখুন না এই গুন্ডাকে একপি আমার সর্বনাশ করতে যাচ্ছিল। আমি রাজি হইনি বলে জোর করে আমার হাত ধরে। ছি বৌদি, ছি। তোমার মনটা যে এত নোংরা তা আমি জানতাম, কিন্তু তোমার চরিত্রটা যে তার থেকে বেশি নোংরা সেটা আমার জানা ছিল না বৌদি, আমার জানা ছিল না। কে বললি রাস্কেল? গুরুদণ্ডের চরিত্র নিয়ে সমালোচনা করা? গুরুজন যদি গুরুজনের মতো হয় তাকে আমি মাথায় করে রাখি, কিন্তু দেশের
ছোটদের থেকে ছোট হয়ে এই মাটির সাথে নিজের চরিত্রটাকে মেশাতে চায়, তাকে আমি পায়ে তলে তো স্থান দিই না। তবে না, তবে না। আমার তো একটা, আর একটি আঘাত করলে আমি কিন্তু আমার সম্মান রাখতে পারবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। তোমার বাড়ি? আমার বাড়ি। যে বাড়ির প্রত্যেকটা মানুষ আমার রোজগারে পেট ভরায়, সেই বাড়ি শুধু আমার। আর একটা কথা শুনে রাখবে, আজ থেকে এই বাড়ির গার্জেন আমি। কি বলে বসন্ত? এ বাড়ির গার্জেন তুই? হ্যাঁ, আমি কষ্ট করে রোজগার করব, আর সেই রোজগারের টাকায় তোমরা গুন্ডা পুষবে। গুন্ডা? এটা কিন্তু আমি সহ্য করবো না বড়টা। কি বলে? আমার ঘরে ঢুকে আমার সাথে অসভ্যতা করছিল। না বাবা, না। আমি একটু মাথা দিয়েছিল বলে ওনাকে মারতে চড়াও হয়েছে। না বাবা, না। বলো না শ্রীজবতী, বলো না। মিথ্যা কলঙ্কের কাহিনী বানিয়ে আর নিজের চরিত্রকে তুমি ছোট করে না বৌদি, ছোট করো না। এই সারা দেশের মানুষ তোমাকে ঘৃণার দুঃখার দেবে, মিথ্যা হয়ে যাবে দেওয়ার বৌদির এই মধুর সম্পর্ক। এদের মিথ্যের মিথ্যে আমার হয়তো কোনো প্রমাণ নেই, আমি জানি না। আমার হয়তো কোনো প্রমাণ নেই। আর এই সবকে সাক্ষী করে তোমার এই কাজ ছেড়ে দিচ্ছে। আমি কোনো অন্যায় করিনি বন্ধা, আমি কোনো অন্যায় করিনি। আমি চন্দ্রা সূর্যের মতো চন্দ্রা সূর্যের মতো। আমি জানি রে সুশান্ত, আমি জানি। ঠিক এমনি করে সেদিন আমার সুশান্ত কেঁদেছিল। সে কেঁদে কেঁদে বলতে চেয়েছিল সে কোনো অপরাধ করেনি, কিন্তু সেদিন আমি অভিমানে অন্ধ হয়ে তাকে আমি ভুল বুঝেছিলাম। কিন্তু আজ আর আমি সে ভুল করবো না গো। যতই তোমরা সুশান্তর গায়ে কলঙ্কের কালি ছেড়াতে চাও, তবু আমি বলবো আমার ছোট ভাই সুশান্ত কোনো অপরাধ করতে পারে না গো, কোনো অপরাধ করতে পারে না। সে সম্পূর্ণ নির্দোষ। যে বাড়িতে আমার কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি আর এক মিনিটও থাকবো না। চলো, চলো বসন্ত দা। তুমি কোথায় থাকবে বৌমা? কেন আমার কাছে? তোর কাছে? হ্যাঁ, আমার কাছে। একটা কথা কান খুলে শুনে রাখো, কি কথা? চৈতালিকে আমি আবার বিয়ে করব। বসন্ত! তার আগে আমি টিনার বিরুদ্ধে আদালতের ডিভোর্সের মামলা করব। বসন্ত না! হ্যাঁ, এর জন্য আদালতে যাবার কোনো প্রয়োজন নেই। তুমি ডিভোর্স পেপার আনবে, আমি তাতে সই করে দেব। স্বেচ্ছায় সই করে দেবে বৌমা। হ্যাঁ দাদা, স্বামী তো আর জানোয়ার নয় যে তাকে বশ করে রাখতে হবে। রাখবে কেন? স্বামীর যে দামি জিনিসটাই যে এখানে পেয়ে গেছো। ঠিক বলেছো বোন, তুমি ঠিক বলেছো। কারণ আমি যে পশারিনী নই, আমি যে পূজারিনী, তাই তো এই সংসার মন্দিরে আমার যোগ্য স্থান। চলে তো বলছি চৈতালি, আজ থেকে আমরা দুজন এই সংসার থেকে আলাদা থাকবো। বসন্ত! যাস না রে ভাই, যাস না। আর তোমার চাকরি নেই। তুই যদি আমাদের ছেড়ে চলে যা, আমরা যে না খেতে পেয়ে মারা যাবো রে। আমি ভাই, আমাদের ছেড়ে তুই যাস না ভাই, যাস না। শুনে বলছে বসন্ত, তুই তুই আমাকে মারলি ভাই। আমি নতুন বড় ভাই, বড় ভাই। আমার ঘরে হাত তুলতে তোর একটু কষ্ট হলো না রে ভাই? আপনি চুপ করুন দাদা, আপনি চুপ করুন। জানো বৌমা, জানো এই ভাইটা বিয়েতে বেচার করানোর জন্য আমি আমার সব সঞ্চয় বিলিয়ে দিয়েছি বৌমা, বিলিয়ে দিয়েছি। বৌমা জানো, বৌমা জানো,
ভাইটার এক ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। ও যখন ছোট ছিল তখন ও বই খাতা হ্যাঁ সবকিছু হারিয়ে ফেলে না, খুব খুব কান্না কিন্তু তুমি আজ বলতে পারো বৌমা যে কোনে বাজারে গেলে আমার এই ভাইটা একটু ভেবে মনুষ্যত্ব চিনতে পাওয়া যাবে। তাই থেকে পাড়া পাতুরি ছিল আমার কি বলতো জানো বৌমা? বলতো রে হেমন্ত, যে ভাইয়ের জন্য এত কিছু করছে সেই ভাই বিদেশ থেকে ফিরে এসে তোকে ভাই বলে মানবে তো? আমি তখন তাদেরকে বলতাম জানো বৌমা, বলতাম আমারই বসন্ত আর পাঁচটা ভাইয়ের মতো নয়, জল কালে যেমন দুপাক করা যায় না, যেন আমার ভাইয়ের সম্পর্ক কখনো আলাদা করা কখনো আলাদা করা যাবে না, যাবে না। আজ আজ আমার সকল করব, সকল অহংকার সব আমার মিথ্যে হয়ে গেল বৌমা, মিথ্যে হয়ে গেল। আজ আবার আমি বলছি ও ভাই কখনো আপন হয় না, ভাই কখনো আপন হয় না। যা চল যা রে বসন্ত, আর আমি তোকে আটকাবো না। তোরা যে নোংরা খেলা শিখে বেঁচে উঠেছিস, ঈশ্বর বলে যদি কিছু থেকে থাকে আমি বলছি সেই পাপাকারের শাস্তি তুই পাবি রে ভাই, পাবি পাবি পাবি। তবে যাওয়ার আগে একটা শেষ কথা তুমি শুনে রাখো বড়দা। শেষ কথা? এখন আইনত এই বাড়ির এক অংশ চৈতালির আর এক অংশ আমার। আমার আর চৈতালির মিলিত অংশ কিন্তু তুমি আমাদের জন্য ছেড়ে দেবে। পছন্দ? কারণ সেই অংশ আমি বিক্রি করে দেব। চলে তো চৈতালি। আরে বসন্ত তোকে আমি পিছতে দেব না, দেব না। মাস্টার মশাই, সর্বনাশ, কি সর্বনাশ হয়েছে? কি হলো? চুপ করে আছো কেন? বলো কি হয়েছে বলো। আমি এইবার তো দেখলাম সুশান্ত 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 তুমি এইভাবে আমাকে সাজা দিতে পারো না। তুমি এমন নিষ্ঠুরী বিধান দাদা, আমাকে কেন কেন তুমি এইভাবে আমার এই বুকের পাথরগুলোকে একটা একটা করে ভেঙে দিলে ভেঙে দিলে? কেন কেন কেন? হাসপাতালে যাবেন না দাদা, হাসপাতালে যাবেন না। যাবো আমি হাসপাতালে আমার শেষ সম্পর্ক সুশান্তকে দেখতে আমি যাব। সে যদি আমার তাকে সাড়া দেয় তাহলে তাকে আবার আমি স্কুলে করে এই বাড়িতে নিয়ে আসবো। আর যদি আমার তাকে সাড়া না দেয় তাহলে আমি পাই দেবই মৃত্যুর উঠানে, মৃত্যুর উঠানে। ধীরে দাদা, কেন পিতা চোখে জল তুমি
বলো ফিরে আয় ভাই, বলো ফিরে আয়। ভক্তকে কেন এমন साला साला तो दादू और गुरु के करा देंगे अब तू देखिए चोपा साला एवर ले है बस सावर साले चले कौन है? ओ पंचा, अरे तू बाहर खड़ा क्यों? अंदर आ जा। अंदर आ जा इतना मीठा इतना मीठा ओए अंदर चल ना साला गुरुर हुको आज के আমার তেরাই হুগো আগে হতে হবে ভালো যাবে নাকি তোর চুলের মোটি ধরে নিয়ে যাব तेरा तितली को तू ओ बाबला के पास मेरा तितली हाँ কি বললে এরকম বলতো শুনে আমি বলছিলাম কি तेरा तितली को तो बाबला के पास तुले दिबी আমার তিতলি তুই তুই আমার আর একবার বল মাইরে আমার যে শুনতে কি ভালো লাগছে বাবলা তোর আর আমার ভালোবাসার কথা জানলে ও বহু খেপে যাবে তখন আমাকে তুলিয়ে নিয়ে যাবে আরে ও সালা বাদলা ওই বাদলা জোর করে তুলে নিয়ে ওই সালা বাদলা কামে তোমরে মুদ্রে কোচকে দেবো না হ্যাঁ আর আমাকে আমার আমার ভালোবাসা শিকল দিয়ে আমার বুকে এইভাবে বেঁধে রাখ আর গাইবো কি প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে ওরে বাবা ওরে ওরে বাবা তার প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে ওরে বাবা ওরে ওরে বাবা কি তার আর আমি তোকে এমনি করে ভালোবাসবো না শয়তান আমার ইয়াকি একদম ভালো লাগে না আমি মরে গেলাম বাবা গো বাবা যাবি? साला उल्लू काहे का फिर कभी इधर आएगा ना পুলিশ পাঠিয়ে দিয়েছে একদম চিন্তা করবি না আর পুলিশ কি হবে না বলেছিস তাহলে বন্ধ করে দেবো কথাটা साला साला हरामी ये बाप का घर समझा क्या साला तेरा इतना हाल करूंगी ना देखना বেটা কিছুক্ষণ আগে যে লোকটা তোমার বাড়ি ঢুকে সে কোথায় लोग হ্যাঁ লোক যে সে লোক নয় জেল ভেঙে ফেলে আসা কুখ্যাত গুন্ডা সে কি বলো সে কোথায় বলছি সব বলছি ওই লোকটা না 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 সব আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না তুমি সব জানো কিন্তু কোনো না কোনো কারণে মিথ্যা বলছো একজন আদর্শ নাগরিক হিসাবে একটা খুনি ফেরারি কয়েদিকে পুলিশ হাতে তুলে দেওয়া তোমার নৈতিক কর্তব্য খুনি হ্যাঁ খুনি এই জেল ভেঙে পালিয়ে আসার সময় দুজন কনস্টেবলকে খুন করে এসেছে বলো সে কোথায়
नहीं साहब, हमें बोलते पारबो ना, हमें सच बोलते साहब, वो खूनी हमारा घर में ना थे। হ্যাঁ এখানে এসেছে আমি নিজের চোখে তাকে এখানে ঢুকতে দেখেছি नहीं साहब नहीं, हमें अपने का हाथ जोड़कर विनती करছি, आप इधर से चले जाइए, वो आदमी हमारा घर में नहीं है साहब। এটা আছে কি না এটা বাইরে সার্চ করলেই জানা যাবে होशियार साहब। और एक कदम आप आगे बढ़ेंगे तो हम चित्कार करके पूरा लोग बुलाएंगे और सबको सामने बोलेंगे कि ये पुलिस वाला हमारे घर में घुस के हमारा बेइज्जत किया। কি বলো তুমি आप इज्जतदार आदमी हैं साहब, इसीलिए हम आपको बोलते हैं, आप इधर से चले जाइए साहब। ঠিক আছে আজ আমি চলে যাচ্ছি কিন্তু যদি কোনোদিন প্রমাণিত হয় ওই খুনিটি তোমার বাড়িতে আশ্রয় নিয়েছে তাহলে ওই খুনির সঙ্গে তুমিও কিন্তু আমার হাত থেকে রায় পাবে না কথাটা মনে রেখো साहब मुझे माफ कीजिए साहब, मुझे माफ कीजिए, मेरी जान बचाने के लिए आपको झूठ बोलना पड़ा। ঝুট বলে আজ আমার তুই ভাগাতে পারবি না তিতলি। एक ही बदला तू হ্যাঁ, আমি সালা তোকে বহুবার ভালোবেসে আমি কাছে পেতে চেয়েছি, কিন্তু সেই ভালোবাসার তুই কোনো দামই আমায় দিলি না। তাই তোকে আজ আমি জোর করে होशियार होशियार बदला एकदम আমার গায়ে হাত দিবি না বলে দিচ্ছি, তাহলে তাহলে জিন্দেগি ভর তোকে পস্তাতে হবে। আমার রাগ ছাড়ি রাখ। তোকে না পেয়েও তো আমি বসতে আছি, কিন্তু এবার নয়, তোকে আমি আস্ত চিবিয়ে খেয়েই পস্তাবো। ছেড়ে দে আমাকে, ছোড় দে আমাকে, ছোড় দে। আরে হারামজাদি না, তোকে আজ আমি আর ছাড়বো না। তোর উপর দিয়ে আমি ভেঙে দেবো, তোর যৌবনের মৌচাক আমি ভেঙে তছনছ করে দেবো। হ্যাঁ, জেল থেকে ভেগে এসে হিরো বানতে চাইছে, কিন্তু না জানো, মনে রাখিস এই এলাকায় অনেক আগে থেকে বাদশা সেজে রাজ করছে এই বাদলা বাদশা। তুই একটা কথা জানছিস না, একবার যখন ওই এলাকায় আমি ঢুকেছি তখন এই এলাকা এই বস্তিতেই আমি থাকবো। আই বলছিলাম রাজত্ব করতে চাস তো অন্য এলাকায় চলে যা, কারণ একটা এলাকায় কখনো দুটো বাদশা থাকতে পারে না। তাই বুঝি না? আবে সারা কে থাকবে আর কে থাকবে না তার ভয় সারা সারা করে হয়ে যাবে। হারামি को छोड़ दे, नहीं तो यार खून खामारी হলে बहुत डिस्टर्ब হয়ে যাবে। দেখ কথা দেখ, যা তুই চুলতে গেছিলি আর তার জন্য তুই প্রাণে বেঁচে গেলি, কিন্তু মনে রাখি এটাই কিন্তু শেষবার। মনে থাকবে চালু, মনে থাকবে, কিন্তু তুমিও মনে রেখো সালা আমার নাম বাদলা, বাদলা মাস্তান। দিদি তুইও মনে রাখিস হারামজাদি, এর বদলা আমি জরুর নেব, জরুর। যা 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 বলি থেকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলি, নমস্কার। আচ্ছা, हाँ, तू सिर्फ बादशाह ना आছিস, तू शाहजादा। কি বললে? मेरे सपनों का शाहजादा। কি বললে? हाँ, तू আমার लाश और सब बचाएছিস, इसीलिए मेरा सब कुछ तेरा है बच्चा। ले, मेरा सब कुछ तू ले ले और मुझे थोड़ा सा प्यार भेज दे। এই, ভালোবাসার কথা বলবি না রে, ভালোবাসার কথা বলবি না। ভালোবাসার কথা বললে তোর মুখটা আমি ভেঙে দেবো রে। अच्छा, শোন শোন রে শোন, আমার মতো একটা ভ্যারি খুবই কয়েকদিন আমার ভালোবাসা থেকে কি আছে রে আমার? না আছে মান সম্মান, না আছে টাকা পয়সা। उससे ज्यादा भी चीज আছে, আর ও चीज হলো ও চিজ? দিল। দিল?
আরে শোন রে সুখী শোন, আজকাল দুনিয়ায় তোদের দিল দিয়ে মন ভরা না রে। আজকে দুনিয়ায় ভালোবাসা মানে কি জানিস? দুহাত ভর্তি টাকা রে, দুহাত ভর্তি টাকা। नहीं बच्चा नहीं, मुझे रुपया नहीं चाहिए, मुझे सिर्फ प्यार चाहिए, तेरा प्यार। अच्छा যে প্যার মোহাম্মদ আমাকে প্রেমে দিয়েছে, যে প্যার মোহাম্মদ আমাকে চরিত্রে দিয়েছে, সেই ভালোবাসার কথা বললে আমি তোর মুখে থেকে দেবো রে। पूछो जरा पूछो मुझे क्या हुआ है, कैसी बेकरारी है, कैसा नशा है, तुमसे दिल लगाने की सजा है, राजा जी लगाने की सजा है। मुझको जरा पूछो मुझे क्या हुआ है, कैसी बेकरारी है, कैसा नशा है, तुमसे दिल लगाने की सजा है। तबु हमें बोलबे, अच्छा तबु हमें बोलबे, तू हमार मेरा प्यार, मेरा मोहब्बत सब कुछ तेरा है बादशाह, सब कुछ तेरा है। दादू दादू और नहीं है दादू, और चली गए। हाँ दादू हाँ, मेरी प्यार मेरी मोहब्बत उसको रुक तो पालो ना दादू। वो सिर्फ बादशाह नहीं दादू, वो सौदागर है, मेरे सपनों का सौदागर। वो बादशाह के लिए वो बादशाह के बिना हमें किसी को शादी करवे ना दादू, हम सिर्फ उससे शादी करवे। हाँ सिर्फ उससे शादी करवे और किसी को नहीं, किसी को नहीं। सुन जा, मेरा एक बात सुन जा लाती, मेरा लाती को क्या हो गया? जो बच्चा को हमें नहीं पहचाना, कैसे उसका साथ हम शादी कराएगा? ठीक है लाती, तेरा दिल जो चाहेगी वही होगा रे लाती, वही होगा। এক ফাগুনের গধূলি বেলায় শাখায় বসে গাইছিল সুন্দর এক পাপিয়া। একদল নিষাদ তাকে ফান থেকে ধরে নিয়ে গেছে। নির্মল আকাশে তারার বাসরে প্রদীপ হয়ে জ্বলছিল একখানি চাঁদ। একটা জমাট কালো মেঘ তাকে ঢাকা দিয়ে তুলেছে। জীবন পথের আঁকা বাঁকা পথ আজ আলেয়া, সে ফেলে আসা দিনের মধুময় স্মৃতি জীবন পরিচিকা। জীবনের খেয়াঘাটে আজ শুধু রাশি রাশি ফুল, ফুল আর ফুল। কে আছো আমার ওষুধ নিয়ে এসো, আমি ঘুমাতে চাই। তোমরা আমার দু চোখে শান্তির ঘুম এনে দাও। এই রামদা আমার ওষুধ এনেছো, দাও তাড়াতাড়ি দাও। না গো দাদা বাবু, ওই ওষুধটা তোমার যে আর খাওয়া চলবে না, কারণ বৌদিমণির যে নিষেধ আছে। কে বৌদিমণি? ওই নকল বউটা? নকল নয় গো দাদা বাবু, নকল নয়। আজ যে বৌদিমণির ভুল ভেঙেছে, তাই তো সে বড় ব্যাকুল হয়ে উঠেছে তোমার কাছে একটিবার আসার জন্য। তাই বলছি দাদা বাবু, তাকে একটিবার তোমার কাছে আসতে দেবে দাদা বাবু। না রামুদা, আমি একা দেখতে চাই, শুধু একা। কিন্তু বৌদিমণি যে, ওকে চলে যেতে বলো রামুদা। এ বাড়ির বউ হওয়ার কোথায় ওর নেই। দাদা বাবু, আমার মাকে তো তুমি দেখেছো রামুদা, তিনি তার সেবার নিষ্ঠা দিয়ে কত সুন্দর করে সাজিয়েছিলেন সংসার।
লাল পরে গরদের শাড়ি পরে, মাথায় এক হাত ঘোমটা দিয়ে, চাঁদের মতন বড় করে সিঁদুরের টিপ পরে, কিন্তু সন্ধ্যা বেলায় তুলসী তলায় জ্বালাতেন সন্ধ্যা প্রদীপ। আর ঠাকুর ঘরে গিয়ে গাইতেন, যশোমতি মাইয়া সে बोले न दुलाला राधा क्यों गोरी मैं क्यों काला तो मोती मैया से बोले न दुलाला নকল ভালোবাসার মতন নকল। স্বামী আমায় তুমি ক্ষমা করো স্বামী, তোমার পদতলে আমাকে একটু স্থান দাও। ক্ষমাই যে পুরুষের আসল ধর্ম দাদাবাবু, তাই বলছি বৌদিমণিকে তুমি ক্ষমা করো দাদাবাবু, বৌদিমণিকে তুমি ক্ষমা করো। আমি করবো আমরা অনুসূচনা রশ্মিতে আজ ওর মনের সমস্ত কালিমা মুছে মেলান হয়ে গেছে। আজ ওর মুখে শুনেছি স্বামী সম্বোধন, তাই তাই ওর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আজ থেকে মল্লিকাকে আমি প্রকৃত স্ত্রী মর্যাদা দিলাম। স্বামী ও গো ঈশ্বর, ও গো দয়াময়, এই সুন্দর দৃশ্যটাকে তুমি তুমি যেন আর মিথ্যে করে দিও না দয়াময়, তুমি যেন আর মিথ্যে করে দিও না। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আমি যেন এই মধুর দৃশ্য দেখে যেতে পারি দয়াময়, এই মধুর দৃশ্য, মধুর দৃশ্য। আমি জীবন পেতে চেয়েছিলাম একটি মাত্র সুখ। ভাবিনি কখনো এমন হবে, আনন্দের জোয়ারে ভেসে উঠবে মন, উত্তাল হয়ে উঠবে সুখে। বাবু ভালোবাসার নয়ন ভরা একটি মাত্র বোন। একই বললি না, তুমি এখনো কাঁদছো? কান্নাটা আমার বড় সুখের স্বামী, এই কান্না দিয়ে তো আমি তোমাকে জয় করতে পেরেছি। না মল্লিকা, না, কান্না নয়। তোমার ভালোবাসাই আমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমার ভালোবাসার প্রতি তোমার এত বিশ্বাস, স্ত্রীর ভালোবাসাকে কি স্বামী অবিশ্বাস করতে পারে? কিন্তু আমি তো তোমার স্ত্রী নই। কে বলেছে তুমি আমার স্ত্রী নও? আমি নিজে ভালোবেসে অগ্নি সাক্ষী রেখে তোমার স্মৃতিতে করে দিয়েছি আমি আমার ভালোবাসা ছিল। স্বামী আমার আবার এই স্বামী স্ত্রীর সম্পর্ক এই জন্মের নয় মল্লিকা, জন্মান্তর। স্বামী, তাই তো তোমার বুকে মাথা রেখে আমার বলতে ইচ্ছে করছে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, খুঁজে পেলাম এ ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। দাদা আমাকে তোমার জন্য করেছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। বিধাতা আমাকে তোমার জন্যে করেছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে,
জন্মান্তর ধরে মল্লিকা তুমি তোমার আমার এই সম্পর্ককে টিকে একটি করে বুকের মাঝে জড়িয়ে রাখবে মল্লিকা, জড়িয়ে রাখবে। রাখবো স্বামী, রাখবো। আমার ভালোবাসা দিয়ে তুমি আমি আজীবন কাল আমার এই বুকের মাঝে ধরে রাখবো। এর মাঝে ধরে রাখবে, তাই না? কেন এসেছে কেন? যাস শালা, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কাছে তার জন্য আবার কৈফিয়ত। তোমার আমার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। টাকা ছাড়া তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আরে দাঁড়াও দাঁড়াও, আমার শেখার অভিনয় দিয়ে তুই আমাকে একেবারে তাক লাগিয়ে দিচ্ছ যে। আরে এই না হলে পারবো? খবরদার! একটা পরিস্থিতিকে স্পর্শ করবে না। আরে, আমার ভালো লাগে না। কতদিন বলো তো তোমাকে আমি কাছে পাইনি, আজ একেবারে সুজা আসলে। না, আর কোনো অধিকার নিয়ে তুমি আমার কাছে আসবে না। তুমি নিজেই মল্লিকাকে এ বাড়ি বিয়ে দিয়েছো, অতএব মল্লিকা এ বাড়ির বউ। হ্যাঁ বউ, তবে সেটা আসল নয়, নকল বউ। তুমি কি ভুলে গেছো এই নকল ভালোবাসার অভিনয় করতে তোমাকে আমি এই বাড়িতে পাঠিয়েছিলাম নকল করে চাকরি করতে? নকল ভালোবাসার অভিনয় করতে গিয়ে আমি যে একটা আসল ভালোবাসার শিকার হয়ে গেছি। তাই এই নকল সংসারটাই আমার আসল সংসার, আর ওই নকল সিঁদুরটাই আমার আসল সিঁদুর, আর ওই নকল স্বামী আমার আসল স্বামী। মল্লিকা, না না মল্লিকা না, এমন শাস্তি তুমি আমায় দিও না। আমি ভুল করেছি, এই ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি যা বলবে আমি তাই করবো। তুমি তুমি ফিরে এসো মল্লিকা, আবার তুমি আগের মতো আবার জীবনে ফিরে এসো। আসবে না, আসবে না, মানে সমাচার তোমার মল্লিকা তোমার কাছে ফিরে আসবে না, কারণ এখন সে তার ডিউটি করছে। মল্লিকাকে আপনি ছুটি দিন স্যার। অসম্ভব, মল্লিকাকে তো আমি এখন ছুটি দিতে পারবো না। কিন্তু আপনার কাজ শেষ না শেষ হলে আমার জীবনটা যে হারিয়ে যাবে মল্লিকা। তার মানে বল্লভবাবুর সঙ্গে ভালোবাসার অভিনয় করতে গিয়ে মল্লিকা সে সত্যিকারই বল্লভবাবুকে ভালোবেসে ফেলেছে। তাই এক্ষুনি আপনি মল্লিকাকে ছুটি দিয়ে দিন, আর হয়তো আমি আর কোনোদিন মল্লিকাকে ফিরে পাবো না। ভালো, খুব ভালো, এবার আমার পূর্ণ হতে চলেছে অনেক দিনে পুরনো আকাঙ্ক্ষিত স্বপ্ন। ওই মল্লিকার প্রেমে হাবুডুবু খাওয়া পলকে এবার আমি মল্লিকার হাত দিয়ে। না স্যার, মল্লিকা দিকে আমি এখান থেকে নিয়ে যাব। আরে না 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 না, আমি তো মল্লিকাকে আমি যেতে দেব না। বলে যাবে না স্যার, মল্লিকা আমার বউ। আরে আগে ছিল তোমার বউ, আর অসময়ে বর্ষা, আর এখন এখন মল্লিকা আমার বউ। আপনি আমার সঙ্গে বেইমানি করছেন। Shut up! চোখ রাখাবেন না। আমার কথা মতো আমি আপনার ভাগ্যের সঙ্গে আমি আমার বউর বিয়ে দিয়েছিলাম। এবার আমার কথা মতো আমার বউকে আপনি ফিরিয়ে দিন, মানে সব কথা আমি সবারই সামনে ফাঁস করে দেবো। শেষ করে দেব। আমার কথা যদি তুই একটু লিক করে দিস না, মা কালী দেবে তাই মল্লিকাকে আমি সারা জীবনের মতো শেষ করে দেবো। আচ্ছা আচ্ছা, না এমন সর্বনাশ আপনি করবেন না, কোনো কথা আমি ফাঁস করবো না। আমার মল্লিকাকে শুধু আমার কাছে আপনি ফিরিয়ে